চারটা হলো মহাকিতাব, আর মহাকিতাবের মহাকিতাব হলো কোরআন। তওরাত, ইনজিল, জবর, কোরআন। আবার এদের থেকে দামি কিতাব হলো কোরআন। আর এই কিতাবের থেকে দামি হলো একটা সূরা, সেটা হলো উম্মুল কোরআন, সূরা ফাতিহা। তাকে আবার আল্লাহ আরো ইজ্জতের উপরে তুলে দিয়েছেন, কোরআনের নূর বলা হয়েছে। জিবরাইল আমিন এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে খাস ফেরেশতা খাস রাস্তা দিয়ে আপনার কাছে একটা দুইটি নূর পৌঁছানোর জন্য আসবে, একটা সূরা বাকারার শেষ আয়াত, আর আপনার কিনা সূরা ফাতিহা। অতএব আমার আল্লাহ বলছেন পূর্বের কিতাবের উপরেও বিশ্বাস রাখতে হবে, তার উপরে আমল করা যাবে না। পূর্বের কিতাবের উপর আমল করা যাবে না। ইউপিতে ওই সাহারানপুরে একটা তর্ক সভা হয়েছিল, তর্ক সভা খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের। তো খ্রিস্টানদের একজন পাদ্রী উঠে বলছে, ভাই এই জামানাটা কোন নবীর জামানা? ঈসা নবীর জামানা, লা ইলাহা ইল্লাল্লাহ রুহুল্লাহ। আর মুসলিমদের আলেমরা বলছে এই জামানাটা হচ্ছে শেষ নবীর জামানা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। এইটা নিয়ে তর্ক। তখন খ্রিস্টানদের পাদ্রী একটা যুক্তি দিচ্ছে। যুক্তিটা কি জানেন? যুক্তি দিচ্ছে যে তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে যদি রাস্তা ভুলে যাও, তো একটা লোক বসে আছে আর একটা লোক ঘুমিয়ে আছে, কাকে জিজ্ঞেস করবে রাস্তা? যে বসে আছে ওকে, হ্যাঁ, আর যে ঘুমিয়ে গেছে ওকে তো জিজ্ঞেস করবে না। তা বলছে নবী মুহাম্মদ মারা গেছে, ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে, আবার দুনিয়াতে আসবে। অতএব যদি এখন জান্নাতে যেতে হয় তো ঈসার সুন্নত মানতে হবে, নবী মুহাম্মদ জান্নাতের রাস্তা দিতে পারবে না। কারণ ই বসে আছে, জেগে আছে, আর ও কি হয়েছে? ঘুমিয়ে গেছে, মরে গেছে, পড়ার জামানা নাই। সব চুপ হয়ে আছে। বড় বড় শায়েখেরা, মাথা মোটা কিছু লোক থাকে আমার মতো, হুঁশ কম, লেখাপড়া নাই কিন্তু যুক্তি বুদ্ধি বেশি। ওর মধ্যে একজন আলেম বলছে, হুজুর আমাকে ছেড়ে দেন, জবাবটা দিয়ে দিই। তুই পারবি? বলে হ্যাঁ। সভাপতি বলছে দাও, জবাব দাও। পাদ্রীকে বলছে, বন্ধু আপনি বলেছেন যে বসে আছে তাকেই রাস্তা জিজ্ঞেস করতে হবে, এটা আমি একমত। পাদ্রী তো মুচকি হাসছে, ঠিক হয়েছে, এবারে কাবু। যে বসে আছে তাকে জিজ্ঞেস করব না তো কাকে জিজ্ঞেস করব? তবে আমার একটা প্রশ্ন। এবার ওর মুখটা ভারী হতে শুরু হয়েছে। বলে আমার প্রশ্নটা, বসে আছে কেন? ওই বসে থাকবে কেন? চলে যাক। কিন্তু বসে থাকার একটাই কারণ, ওইও নিজেও রাস্তা ভুলে গেছে, হেদে বসে আছে। কোন দিকে যাবে তাল পেয়েছে না। নবী মুহাম্মদ উঠে ওকে রাস্তা বলে দেবে। আসল রাস্তা তো ওই জানে যে ঘুমাচ্ছে, তবেই ও যেতে পারবে। তার মানে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবে, আর নবী মুহাম্মদের তরিকায় চলে জান্নাতে যাবে, নিজের তরিকায় যেতে পারবে না। অতএব পূর্বের নবীরা সত্য ছিল, এ কথা বিশ্বাস করতে হবে, বেইজ্জতি করা যাবে না। কিন্তু একটা কথা মেনে নিতে হবে, তাদের আইনের ওপরে আমাদের চলা যাবে না। কথাটা বুঝাতে পারলাম? ওবিল আখিরাতি হুম ইউকিনুন। আর মরার পরে যে লম্বা জিন্দেগি আছে জান্নাত জাহান্নামের, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। পুলসেরাত আছে না নাই? সকলে জোরে বলেন, পুলসেরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? কিয়ামতের দিনে বিচার হবে কি হবে না? কবরের আযাব আছে না নাই? এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। সূর্যের আলো চোখে দেখে যেমন বিশ্বাস করি, ওই রকম বিশ্বাস রাখতে হবে। এবার 8টা গুনেলেন। 1 নম্বর দিয়ে বলছি, আল্লাহ বলছেন প্রথম নম্বর হলো এই কিতাবের ওপরে কোনো সন্দেহ রাখবি না। 2 নম্বর হলো
তুই আল্লাহ ভীরু হয়ে যা। 3 নম্বরে হলো আল্লাহ ফেরেশতা আযাব জাহান্নাম যেগুলো তুই দেখলি না তার উপরে ঈমান রাখতে হবে। 4 নম্বরে তোকে সালাত আদায় করতে হবে। 5 নম্বরে দানের ময়দানে গিয়ে হুর হুর করে মাল ঢালতে হবে। 6 নম্বরে এই কিতাবটার উপরে ঈমান রাখতে হবে। 7 নম্বরে পূর্বের কিতাবগুলো বিশ্বাস ছিল, ঈমান রাখতে হবে। আর 8 নম্বরে করতে হবে কি, মরার পরে যে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা জিন্দেগি আছে এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই 8টা গুণ যার ভিতরে থাকবে, এই 8টা জিনিসকে নিয়ে যে চলতে পারবে, যার ব্রেনে 8টা জিনিস রয়েছে এবং এই 8টা আমলকে ঠিক ঠিক করে করেছে, আমার রব ওই লোকটার জন্য আঙ্গুল তুলে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি তার রবের রাস্তাতে রয়েছে, কোনো চিন্তা নাই। এদের রাস্তা পদস্খলন হয়ে যায়নি, এরা ফেঁসে যায়নি, এরা বিপদে পড়েনি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সকলে জোরে বলি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন বলেন। আচ্ছা, কোরআনের আয়াত বলতে আপনাদের ভয় আছে নাকি? মা বোনেরা না হলে কোরআন পড়বে না, বলছে পড়াও যায় না, কি বলছে এখন ফতোয়া যারা দিচ্ছে তারাই জানে। তো একবার আপনারা আমার সঙ্গে পড়ছেন না কেন? শেষ আয়াতটা তো আল্লাহ আমাদেরকে ডিগ্রি দিচ্ছে, আমাদেরকে খোলসে দিচ্ছে, আমাদের জেলের দরজাটা খুলে দিয়ে বের করে দিতে চাইছে। এত খুশির আয়াতটা আমরা পড়বো না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহব্বতের সঙ্গে সকলে একবার বলি উলাইকা, একটু পাওয়ারটা বাড়ান। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আজান দিয়ে যেটার জন্য ডাকছে এটাই হলো সেইটা। আয় হাইয়া আলাল ফালাহ, ফালাহ আর মুফলিহুন একই শব্দের টার্ম, একই টার্নিং, একই শব্দের টার্ম। আল্লাহ ডাকছে আয় সফল কাম লিবিতে আয়। সেই আল্লাহ বলছে তোর ভিতরে 8টা গুণ ঢুকে গেলে তুই সফল কাম। আর আল্লাহ যদি সফল কাম বলে কোনো চিন্তা আছে? আর বলেন কোনো চিন্তা আছে? আপনাদের কাছে আমি টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলবো, তার আগে 30 সেকেন্ড একটা কথা বলে নিচ্ছি। আপনাদের কাছে আমি 10 মিনিটের একটা ভিক্ষা চাইছি, সময় ভিক্ষা চাইছি, পয়সা লয়। 10 মিনিট দেবেন ইনশাল্লাহ? এই 10 মিনিট আগে যে উঠবেন একদম আল্লাহকে বলে দিব, বাড়ি যেতে হবে না হসপিটাল যাবেন, কিন্তু বলে দিয়েছি যে উঠবে আল্লাহকে বলবো সোজা ওর রাস্তা ভুল করে দাও, মুসার কমের মতো হুঁটরে ঝিঁ একদম উবুর হয়ে হসপিটালে পড়বে। একজনে যাবেন না, মা বোনও উঠবেন না, খালা বেটি একটা উঠবেন না। 10 মিনিট টাইম নিয়েছি মাত্র। তো আমি শেষ বক্তব্যটা গুছিয়ে দিই। আজকের বক্তব্যের টোটাল বিষয়বস্তু ছিল মেন কামিয়াবকে, কে সফল কাম হবে, কে ডান হাতে কিয়ামতের মাঠে সার্টিফিকেট পাবে, কে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাদের গুণ হচ্ছে এটাই যে সে নিজেকে পবিত্র করবে, গুনাহ থেকে তওবার পানিতে গোসল করে বেরিয়েছে নেকিতে ঢুকে যাবে, আর গুনার দিকে ফিরে যাবে না। এটাই আল্লাহ বলছেন তোরা সফল কাম হয়ে যাবি। তোদের মধ্যে 8টা গুণ নিয়ে আয়, আমি রব বলছি তোরা সফল কাম। এটাই ছিল আজকের বক্তব্য। এখন আমি বলছি বক্তব্য যে আপনারা প্রায় 1 ঘন্টা 50 মিনিট শুনলেন, এই বক্তব্যটা কে শোনালো? আমি নই, এই বক্তব্যটা আমি শোনাইনি, কারণ আমি তো জেরক্স কপি। মাইকে যে আপনি মাইক বক্তব্য রাখছে, মাইককে আমি বাজাচ্ছি, আমাকে আমার আল্লাহ বাজাচ্ছেন। তো যতগুলো কথা শুনলেন সেগুলো আল্লাহর কথা, এবং আল্লাহর কথাকে আমি আমার ব্রেনকে বোঝানোর চেষ্টা করেছি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। তাহলে এই মাদ্রাসাটা আছে বলে আমি তৈরি হয়েছি। জি, আমি কাঁঠাল গাছ থেকে হইনি, মা বোন আমার, আমি মাদ্রাসার ফসল। তা এই কোরআন যতদিন আছে ততদিন আমাদের সম্মানের জিন্দেগি আছে। আর কোরআনুল কারীম যেদিন পৃথিবী থেকে চলে যাবে, কোরআন মাজিদ যেদিন পৃথিবী থেকে চলে যাবে, সেই দিন জানবেন যে আমাদের গরু ছাগলের কুত্তার থেকেও দাম কমে যাবে। অতএব আপনাদের কাছে আমি যে টাকাটা চাইবো, মাত্র 10 মিনিট সময় নিয়েছি, সেটা আমার জন্যে নয়, সেক্রেটারির জন্যে নয়, কমিটি
কমিটির জন্য নয়, মুদারিসদের জন্য নয়, এইটাকে যারা ভালোবাসেন মা বোনেরাও দেখেলেন, এইটার প্রতি যার প্রেম আছে, মহব্বত আছে, এইটাকে যারা হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসেন, তাদের কাছে আমি টাকা চাইবো। বাকি কোরআনকে যদি আপনি ভালো না বাসেন, আপনার টাকাটা রেখে দেন, দিতে হবে না। কোনো আল্লাহর গোলাম আছেন 2000 5000 দেনেওয়ালা, মাত্র 10 মিনিট দেখব। আর এই 10 মিনিটের জন্যে হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, ও আমার আব্বা, ওরে আমার ভাই বন্ধু, হাতগুলো ধরে বলছি উঠবেন না। আর 10টা মিনিট কথা বলতে বলতে শেষ হয়ে যাবে। আমি কিন্তু মুখ বন্ধ রাখবো না, আপনাদেরকে ছোট ছোট করে কথা শোনাবো। কেউ আছেন আল্লাহর গোলাম? কত না, আমি 5000 বলেছি। শুনতে হ্যাঁ দেন আল্লাহর রাস্তায় 2500 টাকা। আচ্ছা বেশ, ঠিক আছে। আর কেউ আছেন? মাশাআল্লাহ, কি নাম? এমডি মুসাল্লিম শেখ। আর কেউ আছেন? আইসুদ্দিনের মা। আইসুদ্দিনের মা, এটা কিনেছে 16000, যা পড়েছে এই স্বর্ণটা দিয়েছে 16500। দোয়া করবো ইনশাআল্লাহ। আর কে আছেন? জি আল্লাহর গোলাম, আর কেউ আছেন? তো উঠিয়েন না, আমি মাঝে মাঝে কথা বলবো, দেখেন আপনাদেরকেও ভালো লাগবে। কারণ আমরা যেটা বসে আছি জন্য বসে আছি, মানুষের জন্য বসে নাই, আল্লাহর জন্য আছি। আচ্ছা ওই টেবিলটা খালি আছে না, ওটাকে আরো খালি করেন। আর একটা বড় না, টেবিলটা থাক, বড় চাদর দুটা রেডি করেন। 1000 নগদ, 5000 বাকি। কি নাম বাবু? ইনামুল হক। কোথা বাড়ি? ভাগজান, ঝনঝনিয়া ভাগজান। অত দূর থেকে এসেছো, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সোনার দোকান আছে, উনি 5000 টাকা বাকি, 1000 নগদ। নামটা লিখেলেন? হ্যাঁ, সফর আলী সফরে আছে। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা এখন আমি ঘটনাটা শোনাই, আবারও ভালো লাগবে, আপনারা চুপ থাকেন। আর এই তোমরা ক্যামেরা হটাও তো, তোমাদের এই না আল্লাহ না, এটা শুনতে হবে না, এটা কালেকশন। এটা আর কি রেকর্ডিং করব, এটা রেকর্ডিং কালেকশন, এই যে কালেকশন নিন, এগুলো গুটিয়ে নেন আপনারা। আর তবে সামনে থেকে সরেন, এখন খুব খারাপ লাগে। আপনারা আমার দিকে ধ্যান দেন। আচ্ছা আইসুদ্দিন মায়ের নামে 1000, তো ঠিক আছে। এরপরে টাকা আসলে আমাকে 2 মিনিট পর বলবেন। বেনামি 800 টাকা, বেনামি 800 তাই বলা। এখন আপাতত একটু লিখে রাখেন, আমি 2 মিনিট টাইম লিখে তার এই লোকটা একটু কাছে করে নিই। দেখেন এটা হলো আমাদের ঈমান, আকীদা, জান, প্রাণ, কলিজা যা বলবেন এটা। তো বিশ্বনবীর কাছে গোয়েন্দা মারফত একটা খবর আসলো, আমার মনটা এবার খারাপ হচ্ছে, কারণ এখন কালেকশনের ব্যাপার, আর এগুলো তোমাদেরকে রেকর্ড করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি তো, রেকর্ড করতে হবে না। না একদম যখন জালসার আগে মারফত তখন রেকর্ড করতে দিবে না, আর এখানে সামনে দাঁড়াবে না, এগুলো পরে বাছাবাছি করবে। নাহলে আমার খুব ডিস্টার্ব মনে হচ্ছে। কোনদিন বললে না যে আমাদের ঘরে যে একটা মুরগা খেয়েছে, তারপরে আসুন কালকে আমার ডাল সকালে রেকর্ড করে তো ইসলামের গোয়েন্দা কাজ করেছে, ইসলামী গোয়েন্দা বিভাগ কাজ করে। রাসূলের সাহাবীরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে খন্দকের যুদ্ধে গোয়েন্দা পাঠানো হয়েছিল। যখন আপসে লড়াই লাগিয়েছিল, হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমার জান্নাতের জিম্মা দিলাম, তুমি যদি এই কাজটা করতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু গোয়েন্দা হয়ে গেছিলেন। এভাবে বিভিন্ন গোয়েন্দার কাজ ইসলামে আছে। এবং এক রাফে বলে এক বেঈমানকে মেরেছিলেন এক সাহাবী, এটা বুখারী শরীফে আছে। সে আবার মহিলাদের রূপ ধারণ করেছিলেন। এগুলো মানে প্রয়োজনে ইসলামকে বাঁচানোর জন্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে একদল লোক তারা মোতার প্রান্তে
তবুকে না মোতার প্রান্তে জড়ো হচ্ছে। তো তোমরা কোরআন বাঁচন মরণের পালা পড়ে গেছে। অভিযান চারিদিক থেকে কালো মেঘ ঘুরেছে। বেঈমানরা চাইছে কোরআন পৃথিবীর মাটিতে রাখবো না, আর সাহাবীরা চাইছে কোরআনকে পৃথিবীর মাটিতে একটি ফুলের মতো গেড়ে দিয়ে দৃশ্যটা করব। এই মতান্তর চলছে। এমন সময় বিশ্ব নবীর কাছে খবর এলো, ও দয়ার নবী গো, মোতারাতে রোম সম্রাটদের লক্ষ বেঈমান সৈন্যবাহিনী করে, যার কারণে মোতাকে তছনছ করে ছেড়ে দেবে। আন্দোলন শুনবেন মা বোনেরা, হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, যতদিন আমার বাপ ভাই আছে আপনাদের হাতগুলো ধরে বলছি, একবার ধ্যানের সঙ্গে ঘটনাটা শোনেন। দয়ার নবীর কাছে যখন বলেছিলাম, আমার কাছে খবর চলে এলো, ঘটনা এত গভীর হয়ে গেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বাইতুল মাল নামে ব্যাংকের দরজাটা খুলে দেখছে জিরো, এটা খেজুর নাই। এখনই সৈন্য রেডি করতে হবে, এখনই সমস্ত মাল রেডি করতে হবে, সাজো সৈন্য সাজো, যুদ্ধের ময়দানে বের হয়ে চলো, বেঈমানদের মোকাবেলা করতে হবে। বিশ্বনবী কখনো লোক পাঠিয়ে কালেকশন করেছেন, কখনো ছাত্র পাঠিয়ে কালেকশন করেছেন, কিন্তু সেই দিনের কালেকশনটা ছিল অতি তড়িৎ মানে বিদ্যুৎ গতিতে কালেকশন হবে। বিশ্বনবী তার কাছে বললেন, উঠো, মসজিদে নববীর মিনারে উঠে তুমি খালি এলান করে দাও, আজকে এলানটা কেমন হবে? যার কাছে যা মাল আছে নিজের পায়ে হেঁটে এসে নিজের হাতে জমা করবে। হযরত বিলাল বললেন, মসজিদে মিনারে উঠে এলানটা কেমন করলেন? ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমরা কান করে শোনো, মোতার প্রান্তে বেঈমানেরা তৈরি হয়ে গেছে পৃথিবী থেকে কোরআনকে তুলে দেওয়ার জন্য। এরা এলাম সঙ্গে সঙ্গে শুনতে শুরু করেছে, এদের হৃদয়গুলো রাগে কাঁপছে, থরথর করে কাঁপছে, বলছে তারপরে কি ঘটনা? এখনই তৈরি হতে হবে, সাজো সাজো। আমাদের নবী বলেছেন, যার কাছে যা মাল আছে মসজিদে নববীতে জমা করে দাও, এখনই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সাহাবীরা যেমন অবস্থায় ছিলেন, নিজের মাল নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ এটা কবুল করে নেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, ইয়া হাবিবাল্লাহ এটা আমার মাল। গরীব সাহাবীরা মুষ্টি ভরে এনেছেন, ধনী সাহাবীরা বোঝাই করে এনেছেন, মাল দিতে শুরু করলো। ও আমার বেটি, ওরে আমার বোন, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার মা, আপনাদের পেটে আমি হয়েছে, কান করে শুনেন। সেদিন মেয়েরা সঙ্গে সঙ্গে কানেরটা, নাকেরটা, হাতেরটা, পায়েরটা, গলাটা যা ছিল খুলে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আখির নবী, সব থেকে বড় অলংকার হলো কোরআন। এটা আছে বলে আমরা আমাদের মর্যাদা পৃথিবীতে পেয়েছি, নচেত মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া হয়েছিল, গলা টিপে আঁতুর ঘরে মারা হয়েছিল। আমাদের সম্মান কোরআন ফিরিয়ে দিয়েছে, সম্মান বাড়াতে বাড়াতে মা বানিয়েছে, এবং অনেক পায়ের নিচে চাঁচা করে দিয়েছে। আমাদের ইজ্জত এত বেড়ে গেছে, নূর মুহাম্মদ যত বড়ই ভক্ত হোক, ওর জান্নাতটা একটা মহিলার পায়ের নিচে রয়েছে। আল্লাহ নবী, এর থেকে আর হৃদয় ঠান্ডা করার কিছু নাই। এ অলংকার নিব না, অলংকার কথার কারণে ক্ষয় করবে, ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাতে সুসজ্জিত করে দেবে। এইভাবে মেয়েরা নিজেদের মালগুলিকে জমা করতে শুরু করলেন, একদিকে পুরুষের লাইন, একদিকে মেয়েদের লাইন। আমার ঘটনা বলা শেষ হয়ে গেল। একটা বাচ্চা ছিল পর্যন্ত উঠবেন না, মা বড় উঠবেন না। আমি এবার কি করব? এখানটা আমি খালি করে দিব, একদম পেছনে চলে যাবো, সামনে খালি থাকবে। সমস্ত পুরুষ আছে এখানে, যতগুলি লোক আছেন, একটা কথা একবার সবাই হা না বলে উত্তর দিবেন। আপনি জমির জন্য হেঁটেছি, জায়গার জন্য হেঁটেছি, স্কুলের জন্য হেঁটেছি, বেটার জন্য হেঁটেছি, বেটির জন্য হেঁটেছি, মায়ের জন্য হেঁটেছি, এরকম আমরা পৃথিবীতে হেঁটেছি কি হাঁটি নাই?